রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তবুকের দামামা বেজে গেল। তবুকের দামামা বেজে যাওয়ার পরে আল্লাহর নবী ঘোষণা দিলেন, তোমরা জিহাদে যেতে হবে। এমন সময় মদিনায় খেজুরগুলো পাকতেছে। তবুকের দামামা যেদিন বেজে উঠলো, সেই মদিনার খেজুরগুলো পাকা পাকা খেজুর, কিছুদিন পরে তারা বিক্রি করবে, অনেক মুনাফা আসবে। গরমের কাল, কোন সময়? গরম। মদিনার থেকে তবুক প্রায় ৯৫০ মাইল। কত মাইল? বলতো ৯৫০ মাইল। তখন কিপলিন দিয়ে গেছে, রকেট দিয়ে গেছে। মরুভূমির উত্তপ্ত পানিপানাতে হেঁটে হেঁটে তারা পায়ে সফর করেছে। আল্লাহু আকবার বলেন। আর বেশি বেশি যদি থাকে দুই একটা ঘোড়া ছিল, যদি থাকে একটা উট ছিল। কত কষ্ট! ৯৫০ মাইল। আল্লাহ নবী বললেন, তোমরা যাও, মদিনা থেকে চলে যাও তবুকের ময়দানে। সবাই চলে গেল, কিন্তু ৫ জন যায় না। ৫ জন কয়জন? ৫ জন। ৫ জনের মধ্যে কয়েকদিনের মধ্যে ২ জনের মনে আসলো, আরে কি করতেছি, থাকা তো ঠিক হবে না, আল্লাহ নবী তো ডাকছে। ২ জন চলে গেছে। আর কয়জন বেশি? ৩ জন। ৩ জনের মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন, হিলাল ইবনে উমাইয়া একজন, মুরর ইবনে রবি একজন। এই ৩ জন। ৩ জনের মধ্যে ২ জন হচ্ছে বয়োবৃদ্ধ, আর আরেকজন হচ্ছে নওজোয়ান। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। বন্ধুরা আমার, তারা ৩ জন সিদ্ধান্ত নিল, আমরা যাব না। যাবো কিনা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে। কিছুদিন পরে দেখে আল্লাহর নবী তবুকের থেকে বিজয় লাভ করে মদিনার দিকে প্রত্যাবর্তন শুরু করেছেন। মদিনা এসে বললেন, ঘোষণা দিলেন, এই ৩ জন সাহাবীকে বয়কট করো। আল্লাহু আকবার বলেন। কার কথা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বয়কট করো। শুধু তাই নয়, এমন বয়কট করবে তাদের থেকে সালাম দিবা না, সালামের জবাব দিবা না, তাদের সাথে কোনো লেনদেন হবে না, মুআমালাত হবে না, তাদের সাথে কোনো চলাফেরা হবে না। এই খবর যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দুজন সাহাবী ৩ জন শুনলেন, শোনার পরে পেরেশান হয়ে গেলেন। এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের কথা নয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়কট করেছেন। বন্ধুরা আমার, এত টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, কি হবে অবস্থা। কাব ইবনে মালিক ঘরের কোণে বসে বসে কান্না করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, মাপ চাইতেছে। মদিনার মসজিদে যায়, লোকে লোকে যায়, নামাজ পড়ে আল্লাহর নবীর পিছনে গোপনে গোপনে নামাজ পড়তে যায়। কারণ আল্লাহর নবীকে না দেখে তারা থাকতে পারে না। ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিল, আবু বকর রে, তোমার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে তোমার কাছে মূল্যবান জিনিস কোনটি, মহব্বতের জিনিস কোনটি, প্রিয় জিনিস কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আন-নাযরু ইলা ওয়াজহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াবাসী শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহব্বতের মানুষ, মহব্বত যদি কোনো জিনিস থাকে, আমার নবীর চেহারা মুবারক। আল্লাহ বলেন। সেদিন কাব ইবনে মালিক কান্না শুরু করেছে। নামাজ পড়ে সাহাবায়ে কেরাম কেউ সালাম দেয় না, কোনো কথা বলে না। কাব ইবনে মালিক আবার ঘরের মধ্যে চলে আসে, কারোর সাথে কোনো কথা নেই, বাজারে যায় সালাম দেয়, কেউ সালামের উত্তর নেয় না। আচ্ছা বলেন তো বন্ধু, এটা তো ভয়ঙ্কর করা হয়েছে। গোটা দেশ, গোটা জাতি যখন আমাদেরকে বয়কট করবে, আমাদের অবস্থা কি হবে? কেউ তো জানাজাও যাবে না, মরণের কথা শুনলেও কেউ যাবে না, এমন বয়কট হয়ে গিয়েছে। ওসিকে বলেন না। আর সেদিন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী বয়কট করেছেন। লোকে
লোকে নামাজ পড়ে আর কারোর সাথে কোনো কথা নাই, চিন্তা করে গেল কি করা যায়। 40 দিন গত হয়ে গেছে। কতদিন? 40 দিনের অবস্থা এরকম। আর আমার সাথে আপনার সাথে আমার আল্লাহ কতদিন বয়কট করেছেন, আমার রাসূল কতদিন বয়কট করেছেন জানা নাই, আমারও জানা নাই, আপনারও জানা নাই। আমি যে নামাজে আসি, আমি যে দুনিয়াতে চলাফেরা করতেছি, আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি আছেন কিনা, আমার আল্লাহ আমাকে বয়কট করেছেন কিনা, কোন টেনশন নাই, টেনশনই নাই। সেদিন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মাত্র 40 দিন থেকে 50 দিন টোটাল, এই 50 দিন বয়কটের কারণে কাব ইবনে মালিকের কান্না বেড়ে গিয়েছে। এত ঝরঝরিত কান্না, কোমরে কোমরে পাহাড়ে নেমে নির্জনে শুধু কাঁদে, হায় হায় কি করলাম কি করলাম, তবুকের যুদ্ধে কেন গেলাম না, কি করলাম, হায় আমাকে তো ধ্বংস করে দিল, এমন কান্না। নামাজ পড়ে দেখি আল্লাহর নবী দূর থেকে কাব ইবনে মালিকের দিকে তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। ডাকলেন, ডেকে বললেন, কাব তোমার বাড়িতে কে আছে? আমার বিবি আছে। তোমার বিবিকেও তোমার বিবির বাবার বাড়িতে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। কাব ইবনে মালিক পরনে জোয়ার সাত আসমান থেকে বলল, এতদিন কেউ আমার সাথে কথা বলে নাই, ঘরের মধ্যে আমার বিবি ছিল, বিবির সাথে আমি কথা বলতাম, সেই বিবিকে আল্লাহ রাসূল বলেছেন পাঠিয়ে দেওয়ার জন্য। পেরেশানি করে গেল, চিন্তা করে গেল, আর টেনশন করতেছে, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার কবরের পাশে তো কেউ যাবে না, আমার জন্য কেউ দোয়া করবে না, কারণ গোটা মদিনার মধ্যে আরম্ভ হয়ে গেছে আল্লাহর নবী বয়কট করেছে। চিন্তা করে গেল, আমার চিন্তা করে যদি আল্লাহর নবী আমার আগে দুনিয়া থেকে চলে যায়, যদি আজকে ওহীটা বন্ধ হয়ে যায়, এই সমাধান কে দিবে? কারণ সাহাবায়ে কেরাম যা করতেন আল্লাহর ওহীর অপেক্ষায় থাকতেন। এরকম টেনশন পেরেশানি চিন্তা করে গেলেন, কি করবেন টেনশন করে গেলেন। বিবিকে পাঠাই দিলেন, পাঠাই দিয়ে এখন কাব ইবনে মালিক আর দুইজন বয়োবৃদ্ধ সাহাবী, তারা তো বেশি করতে পারে না, কিন্তু তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার বলেন। গোপনে আসে কাব ইবনে মালিক বলেন, আমি যতদিন পর্যন্ত মসজিদে নববীতে যাব, আল্লাহ নবীর চেহারাটা গোপনে আমি দেখব। বন্ধুরা আমার, এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের মনের মধ্যে এটা ভালোবাসা থাকতে হবে। নামাজও পড়বো, ইমাম সাহেবের সাথে একটু মোলাকাত হবে, নামাজও পড়বো, ইমামের সাথে একটু মুসাফা করবো, নামাজও পড়বো, ইমামকে একটা সালাম দিব, ইমাম আমাকে সালাম দিবে, কুশল বিনিময় হবে, আমার ইমামের সাথে একটা ভালোবাসা মহব্বত জারি হবে। কাব ইবনে মালিক যেন সেটাই বুঝাইছিলেন, আমার নবীর চেহারা দেখবো, নামাজও পড়বো। নামাজের পরে সালাম দেখো, সালামের উত্তর দেয় না, কারণ আল্লাহ নবীর কথা এখানে দুনিয়ার কোন সাধারণ মানুষের কথা না। আমাদের সকালবেলা নাই, দুপুরে শেষ, দুপুর নাই, বিকালবেলা শেষ, রাত্রে শেষ, আর আল্লাহ নবীর আইন তো এটা খণ্ডন করার মতো পৃথিবীর কারো হিম্মত হয় নাই। যদি সেটা ইয়া করতে হয়, ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওহী আসতে হবে, কি আসতে হবে? ওহী আসতে হবে। পাগল হয়ে গেছে, কি করা যায়? কাব ইবনে মালিক বলে যায়, ঘরের মধ্যে একা কেউ নাই, শুধু বিবি ছিল। আচ্ছা বলেন তো, একটা মানুষ কথা না বলে কয়দিন থাকতে পারে? বলেন না, কতদিন? এমন অবস্থা, কাব ইবনে মালিক ওই দিন ঘরের কোণের মধ্যে বসে নামাজের মুসাল্লা বিছাইয়া, জামাত ছাড়া, জামাত পয়রা আইসা নফল আল্লাহর কাছে ইবাদত করতেছে। আল্লাহু আকবার বলেন। আর বলতেছে, আল্লাহ আপনার কাছে মাপ চাই, আপনি তাড়াতাড়ি সমাধান করেন। এমন কান্নাও শেষ করছে, হঠাৎ খুশখবরি আসছে। সাহাবী এসে বলল, কাব তোমাদের ব্যাপারে তিনজনের ব্যাপারে কোরআন আয়াত নাযিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। কাব ইবনে মালিক চোখের পানি জর্জরিত। কাব ইবনে মালিক বলেছিলেন, আমি এই দিন এমন খুশি হয়েছিলাম,
যেদিন আমি কালিমা পড়েছি মুসলমান হয়েছি, সেই দিন থেকে আমি ওই দিন এত বেশি খুশি হয়েছিলাম যে আল্লাহর নবী আর আমাদের কারণে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছে। কি করলেন? তার জামাটা খুলে ফেললেন, জামাটা খুলে বললেন, সাহাবীকে বললেন, ভাই সাথী শোনো, আজকে আমি তোমাকে কি দিব, আমার ঘরে তো কোনো কিছু এখন এই মুহূর্তে নাই, খুশখবর কাছে দিলাম, হাদিয়া স্বরূপ আমার এই গায়ের জামাটা তোমাকে উপহার দিলাম। গেলেন ওই আল্লাহ রাসূল বসা মসজিদে নববীতে, তারা গেলেন, খুশখবর দিলেন, পুরা জারি করে দিলেন, কোথায় হালাল ইবনে উমাইয়া, কোথায় বরর ইবনে রবি, আসো, আজকে আল্লাহ নবী ডাকছে মসজিদে নববীতে। আল্লাহ নবী তাদেরকে দেখলেন, রাসূলও কান্না শুরু করছে, তারাও কান্না শুরু করছে, কারণ মনে রাখবেন উস্তাদ ছাত্র এবং বিশ্বাপুরে বাবা মা সন্তান কতদিন কথা না বলে থাকতে পারে? একটা সন্তান যদি বাবা মার সাথে কথা না বলে 3 দিন 4 দিন 5 দিন, বলেন তো বাবা মার অবস্থা কেমন হয়? যেদিন সন্তান আব্বা বলে ডাকবে, মা বলে ডাকবে, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়, অপেক্ষায় থাকে ওই সন্তান কখন আমাকে বাবা বলে ডাকবে, মা বলে ডাকবে। আল্লাহ নবী তো কাব ইবনে মালিক সাহাবীগুলো তো প্রসিদ্ধ সাহাবী, আসলে কাব ইবনে মালিক কান্না শুরু করেছে, আল্লাহ নবী কান্না শুরু করেছে। আল্লাহ নবী বললেন, তাদেরকে বুকে নিয়ে আল্লাহ নবী বলেন, শোন, কোরআন আয়াত নাযিল হয়ে গেছে। কোরআন কি ওয়ালা তালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাআত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাআত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, বন্ধুরা, তাদের চরিত্র কালচার কেমন ছিল, তাদের সমাধান হচ্ছে কোরআন। আল্লাহ